আমার নবী আপনার নবীকে যদি না বানাইতেন, আমার আল্লাহ বলেন আমি আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না। আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকে এই বাগাউড়া হুসাইনি সৈনিক যুব সংগঠনের মাহফিল থেকে তোমরা যতই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কেন, যতই নবীর বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? অহেতুক কারণে, নিষ্প্রয়োজনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে নাই। অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। অহেতুক অকারণে নিষ্প্রয়োজনে আমাদেরকে সৃষ্টি করে নাই। যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। জুড়ে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমাদের করতে হবে। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ যুগে যুগে পৃথিবীর জমিনে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিকের উপরে কিতাব পাঠিয়েছেন। সর্বপ্রথম নবী হলেন আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত সর্বশেষ নবী। জোরে বলেন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম থেকে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পৃথিবীর জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু তাদের দাওয়াত ছিল একদিক, কিন্তু আমার নবীর দাওয়াত ছিল আরেক দিক। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার বাগাসুরার হুসাইনির যুব সংগঠনের যুবক ভাইয়েরা, আমার নবী কেমন নবী! আল্লাহু আকবার। যেই নবীকে পৃথিবীতে না বানাইলে আপনি আমি পৃথিবীর জমিনে আসতাম না, তামাম দুনিয়ার কোনো কিছুই হইতো না। এটা আমিন মামুনুর রশিদ জিলানীর মুখের কথা না, হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কামা খলাকতুল আফলাক। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে যদি না বানাইতেন, আমার আল্লাহ বলেন আমি আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না, গাছপালা তরুলতা সাগর সমুদ্র কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার বন্ধু দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন যেহেতু পৃথিবীর জমিনে আসবে, আমার নবীর আগমনের উপলক্ষে আমি পৃথিবী সাজাইলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আজকের এই মাহফিল হয়তো আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। পারে কিনা বাবা? জীবনের শেষ মাহফিল হতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে আমরা রাস্তাঘাটে চলাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে যাই। ও আমার বন্ধু, ও আমার বাগাসুরার যুবক ভাইয়েরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। সকল নবীরা ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলাম কমপ্লিট করতে পারে নাই, কিন্তু আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আইসা ইসলাম কমপ্লিট করছেন। জোরে কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন আমি আল্লাহ কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ কুল কায়নাতের জন্য রহমান, আর আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হলো কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে বল না ঠিক না বেঠিক? ওই রাসূলের আদর্শিত হইতে চাই কি চাই না? ওই নবীকে আমরা পেতে চাই কি চাই না? নবীর জন্য পাগল হও রে যুবক। যেই নবীর যদি পৃথিবীর জমিনে আমার নবী কত কষ্ট করেছেন রে বাবা। তায়েফের ময়দানে আমার নবী চলে গেছেন। তায়েফের ময়দানে সাকিফ গোত্রের বড় বড় লোকের সাথে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, সাকিফ গোত্রের লোকেরা বলে মুহাম্মদ, তোমার নাম নাকি? বলে মুহাম্মদ। আমার নবী বলেন জি আমার নাম মুহাম্মদ। তায়েফ গোত্রের লোকেরা বলে তোমাকে বুঝি আল্লাহ নবী বানায়া পাঠাইছে? এলাকার মানুষ দেখবেন বড় আলেম হইল তাকে মানতে রাজি না, ঠিক কিনা বলেন? এলাকার মানুষ আপনি যদি ভালো কিছু হয়ে যান আপনাকে স্বীকার করে নিতে রাজি হবে না। আমার নবী দু জাহানের বাদশা নবী সরকার দো আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী ১৫০০ বছর পূর্বে তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন। তায়েফবাসীরা আমার নবীকে না বুঝা না শুইনা আমার নবীর দিন ইসলাম মানবে তো দূরের কথা, তায়েফবাসীর যত যুবক ছেলেরা ছিল তাদেরকে আমার নবীর পিছনে লীলায়া দিছে। আমার নবীকে তারা পাথর আর ইট পাটকের মারতে শুরু করলো। জোরে কন্না নাউজুবিল্লাহ। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল। পড়েন না বাবা, রসুলের মহব্বতে একটু পড়েন, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো বেতা বেদনার পরি ফিরে আসনি তুমি আপন গরে, হাজারো বেতা বেদনার পরি ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তিনি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি, কে না কে দিন বছরের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, ঠিক না বলেন? খেয়ে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। জোরে করেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী দু জাহানের বাদশা নবী সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল। সকল কাফেররা মিলে আমার নবীকে ইট পাটকেল মারতে শুরু করলো। ওরে যুবক, ওরে যুবক, আমি কি দিয়া বুঝাইতাম আমার নবীকে তারা কত কষ্ট করছে, কত কষ্ট দিছে রে বাবা। নবীর সারা শরীর মুবারকের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেল। আমার নবী উঠতে পারেন না, দাঁড়াইতে পারেন না। আমার নবী কখনো হুশ কখনো বেহুশ। আমার নবী
তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীর সঙ্গে ছিল একজন সাহাবী, যার নাম ছিলেন যায়েদ ইবনে হারেস। ওই হারেস রুমাল দিয়া আমার নবীর শরীর মুবারকের মধ্যে রক্ত চোষণ করতে শুরু করে। আমার নবী ডাক দেয়া কয়, তায়েফবাসীরা রে, ও তায়েফবাসীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে এসেছি। তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু তারা আমার নবীকে পাগল মনে করে, আমার নবীকে মেন্টাল মনে করে, ইটপাটকেল মারতে শুরু করলো। আমার আল্লাহ সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ওই যে তাইফের ময়দানে আমার বন্ধুকে তারা পাথর মারতে শুরু করলো রে জিবরাইল, তুমি এখনো কেন দাঁড়ায় আছো রে জিবরাইল? আমার তাইফের বন্ধুর শরীর মুবারক রক্তাক্ত হয়ে গেছে। ওরে জিবরাইল, আমার বন্ধুর শরীরের মুবারক থেকে যদি একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায় রে, তাইফবাসীরা নবীকে আঘাত করতে করতে আমার নবীজির শরীর মুবারকের মধ্যে এত রক্ত রঞ্জিত হতে শুরু করলো, রক্ত লুমানে শোষণ করে না। একটা রক্তের ফোঁটা জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় যদি রক্তের ফোঁটা তাকে মাটির মধ্যে পড়তে কয় সেকেন্ড সময় লাগে? আরো জোরে কোন, 1 সেকেন্ডও সময় লাগবে না। ঝুলন্ত অবস্থায় একটা রক্তের ফোঁটা ঝুলন্ত অবস্থায় জিবরাইল 7 আসমানের উপরে। জিবরাইল কত বড় জানেননি বাবা? হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেন জিবরাইলের এত শক্ত, এত ক্ষমতা, 600 নূরের পাকা আছে। একটা নূরের পাকা যদি ডানা মেলায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাবে। ওই এত বড় জিবরাইল ওই লৌহ কলম আরশ থেকে একটা লাফ মাইরা তায়েফের জমিনের মধ্যে আইসা আমার নবীর জুতা মুবারকের মধ্যে জিবরাইলের 600 নূরের ডানা বিছায়া দিছি। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাবা, আমার আপনার নবী অনেক কষ্ট করেছে। আমার আপনার নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য শরীর থেকে রক্ত মুবারক দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ইসলামটা আমরা এমনিতে পাই নাই, অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? এজন্য আমার একটাই দাবি, আজকে যারা নবীর বিদ্বেষী কথা বলে, আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকে এই বাগাউড়া হুসাইনি সৈনিক যুব সংগঠনের মাহফিল থেকে তোমরা যতই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কেন, যতই নবীর বিরুদ্ধে লাগো না কেন, হুসাইনের প্রেমিক একটাই তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমরা হুসাইনিক প্রেমিক হতে চাই না, আবু জাহেলের মতো হতে চাই। জোরে বলেন, আমরা হুসাইনি প্রেমিক হতে চাই, কারণ হুসাইনি প্রেমিক একটাই যথেষ্ট। আবু জাহেলের দল যদি লক্ষ লক্ষ থাকে তাহলে কোনো ক্ষতি করতে পারবে না ইসলামের। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আবু জাহেলের শত্রু ছিল না, আবু জাহেলের কোনো শত্রু ছিল না, আমাদের মুহাম্মদের শত্রু ছিল। এখনো যারা পৃথিবীতে শত্রু আবু জাহেলের বংশধর রয়েছে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর উপরে আক্রমণ করবে, এই পৃথিবীর জমিনে তারা যতই চেষ্টা করুক না কেন, আমরা হুসাইনি মুসলমান বেঁচে থাকতে বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য দুঃসাহস তাদেরকে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে নবীর পক্ষে ঈমান হয়ে, ঈমান নিয়ে যেন নবীর পক্ষে কাজ করতে পারি, নবী নবী করে যেন দুনিয়া থেকে আপনি আমি বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন।